गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। सबाई मिले गुरु कृपा ही केवलम, 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 गुरु कृपा ही केवलम। কি গো মায়েরা সবাই মিলে বলছেন? ওই আমরা তো শুনতে পাচ্ছি না, সবাই মিলে একটু জোর করে বলুন, কারণ আমরা গুরুকে ভজনা করছি, তাই আমাদের উচ্চ স্বরে গুরুর নামে জয় দিতে হবে। কেমন? তাহলে সবাই মিলে আজকে বলি, গুরু কৃপা হি কেবলম। বাবা সকলে মিলে गुरु कृपा ही केवलम, 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 गुरु कृपा ही केवलम। निताई गौर हरि बोल। তাহলে সবাই মিলে আজকে আমরা গৌরকে ভজনা, গুরুকে ভজনা করেছি। এরপরে মা গো আমার গৌরকে ভজনা করতে হবে। আর গৌর হরিকে ভজনা করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? কি গো মায়ের, আমাদেরকে কোথায় যেতে হবে? গৌর হরিকে ভজনা করতে গেলে কোথায় যেতে হবে? জোরে বলুন, যা বলবেন জোরে বলুন। নবদ্বীপ যেতে হবে, তাই তো? তাহলে আজকে আমরা সকলে মিলে আমাদের মনটাকে নিয়ে নবদ্বীপে যাব তো? কি গো মায়েরা, যাবেন তো? কারা কারা যাবেন একবার জোর করে উলুধ্বনি করুন তো। বাবা বাবা, আহ, এটা হচ্ছে মেদিনীপুর, বুঝেছাও? এটা কি হলো? আমি বলেছি কারা কারা যাবে না জোর করে উলুধ্বনি দাও। স্লিপ হয়ে গেছে, তাই তো? মিস্টেক। এবার থেকে আর মিস্টেক করলে হবে না। আমাদের মনটাকে এই হরিবাসরে নিয়ে আসতে হবে। তাই আমাদের মন দিয়ে আস্বাদন করতে হবে, মন দিয়ে শ্রবণ করতে হবে। এবার যারা যারা যাবেন তারা তারা জোর করে উলুধ্বনি দিন। বাহ,
আর একটু জোর হতো। সকলে মিলে দিন। আর যেই বাবারা আছেন তারা একবার জোর করে হরিধ্বনি দিন তো। জয় জয় শ্রী গুরু নিতাই গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আজকে আমরা সবাই মিলে আমাদের মনটাকে নিয়ে নদিয়া নবদ্বীপ ধাম যাব, কেমন? চলুন দুটি বাহু উত্তোলন করে আমরা যাই। গড়ে করতালি দিয়ে আমরা গৌর হরির নাম করতে করতে ওই নদিয়া নবদ্বীপ ধাম যাব, সবাই মিলে যাব। হ্যাঁ, চল 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 রে নবদ্বীপে চল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে। সবাই মিলে চলে 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 নবদ্বীপে চলে রে, আগৌর প্রাণ গৌর বলে রে। চল 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 রে নবদ্বীপে চল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল। চল 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 রে গৌর গৌর বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বল, গৌর গৌর বলে রে, গৌর গৌর বল। চল 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 রে গৌর গৌর বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বল। দুটি বাহু তুলে রে, আমি বললাম দুটি বাহু তুলে রে, সবাই মিলে তুলুন। দুটি বাহু তুলে রে, করতালি দিয়ে রে, দুটি বাহু তুলে রে, করতালি দিয়ে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। উলুধ্বনি দিয়ে রে, উলুধ্বনি দিয়ে রে, উলুধ্বনি দিয়ে রে, সকলে মিলে দিন। উলুধ্বনি দিয়ে রে, উলুধ্বনি দিয়ে রে, শঙ্খধ্বনি দিয়ে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে। হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে। হরিধ্বনি করে রে, করতালি দিয়ে রে, হরিধ্বনি করে রে, করতালি দিয়ে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, 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 হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। তাহলে আজকে সবাই মিলে আমরা নদিয়া নবদ্বীপ ধাম এলাম, তাই তো? আর নদিয়া নবদ্বীপ ধাম এসে আমরা কি দেখছি? গৌর হরি আমার পূর্বের ভাবে বিভাবিত হয়েছে। জয় শ্রী রাধে। পূর্বের ভাবে বিভাবিত হয়ে গৌর হরি আমার কিভাবে বিভাবিত হয়েছে না পদকর্তা বলছে, কি বলছে? নিতায়ে নিতায়েরো সঙ্গে ও হে
আরে ওরে সঙ্গে মরিয়া মরি রে মরি রে হৃদয়ের সঙ্গে মরিয়া মরি রে ও কি মরি রে ও গণিতায়ের সঙ্গে আরে ও নিতায়ের নিতায়ের সঙ্গে নদিয়ার পথ আলো করে আরে কি বা নদী নদিয়ার পথ আলো করে আরে কি বা নদী নদিয়ার পথে আলো করে আরে কি বা নদী আরে কি বা নদী নদিয়ার পথে আলো করে নদী নদিয়ার পথে আলো করে আরে কি বা নদী নদিয়ার পথ আলো আরে ও নদিয়ার নদিয়ার পালো নিতাইয়েরও সঙ্গে চলে বিশ্বম্ভর নিতাইয়ের সঙ্গে চলে বিশ্বম্ভর রায় নদিয়ার পথ আলো করে নদিয়ার পথ আলো করে গোরা নেচে নেচে যায় ওকে নদিয়ার পথ আলো করে নদী আর পথ আলো করে আমার গো ও গোগুর নেচে যায় নদিয়ার পথ আলো করে নদিয়ার পথ আলো করে গোরা নেচে নেচে যায় নদিয়ার পথ আলো করে নদী আর পথ আলো করে গৌর নেচে 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 যাই রে ওগো নেচে নেচে যাই রে নেচে নেচে যাই রে নেচে নেচে যাই রে নদিয়ার পথ আলো করে নেচে নেচে যাই রে ওই নদী আর পথ আলো করে নেচে নেচে যাই রে নদিয়ার পথ আলো করে নেচে নেচে
ওই নদী আর পার আলো করে নেচে নেচে যাই রে আমার গৌর হরি নেচে নেচে যাই রে আমার গৌর হরি নেচে নেচে যাই রে আমার গৌর হরি সুরধনির তীর ধরে ও বই আমার গৌর হরি সুরধনির তীর ধরে ও বই আমার গৌর হরি সুরধনির তীর ধরে ও বই আমার গৌর হরি আজ নেচে নেচে যাই দেখো। তাহলে কি বললো? গৌর হরি আজকে পূর্বের ভাবে বিভাবিত হয়ে সুরধনী গঙ্গার তীর ধরে চলে যাচ্ছেন। আর কোথায় যাচ্ছেন না বলছেন, হেন কালে মহাপ্রভু নাচি নাচি যায়, হেন কালে মহাপ্রভু নাচি নাচি যায়। তোরা দেখে যা নিতাই গৌর হরি দেখে যা দেখে যা হেন কালে মহাপ্রভু নেচে নেচে যায় হেন কালে মহাপ্রভু নেচে নেচে যায়। ওগো হেন কালে মহাপ্রভু নেচে নেচে যায় গদাধর মন্দিরে প্রভু আসিয়াই উপজয়, গদাধর মন্দিরে প্রভু আসিয়াই উপজয়। দাঁড়ালো 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 গদাধর মন্দিরে প্রভু দাঁড়ালো দাঁড়ালো, গদাধর মন্দিরে প্রভু দাঁড়ালো দাঁড়ালো। গদাধর গিয়ে প্রভু দাঁড়ালো দাঁড়ালো আমার গৌর হরি দাঁড়ালো দাঁড়ালো, আমার গৌর হরি দাঁড়ালো দাঁড়ালো। তাহলে গৌর হরি আজকে কোথায় এসে দাঁড়িয়েছে না গদাধর মন্দিরে। আর যেই না মাগো এসে দাঁড়িয়েছে, গৌর হরি আমার কি দেখছে না গদাধর নামকে ত্যাগ করে অঝরে বুক ভাসিয়ে কেঁদে যাচ্ছে। তখন গৌর হরি আমার গদাধরকে দর্শন করে বলছে, এই যে গদাধর, তুমি নামকে ত্যাগ করে এমন ভাবে বসে আছো কেন? তখন গদাধর আমার উত্তর দিলেন, শোনো প্রভু, আমি যে তোমার নাম করি, আজকে তোমার নাম করি বলে নদিয়াবাসী আমাকে কি বলে জানো? আমি নাকি গৌর কলঙ্কিনী। তাই আজকে মনের দুঃখে আমি নামকে ত্যাগ করে অঝরে বুক ভাসিয়ে কেটে যাচ্ছি। শোনো গদাধর শোনো, তুমি যে নামকে ত্যাগ করে এখানে বসে আছো, তুমি কি জানো নামের গুণ কত? তুমি কি জানো নামের মহিমা কত? তাহলে শোনো, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কলির জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে তুমি এটা শোনার পরও নামকে ত্যাগ করে বসে থাকবে? না না না, তুমি নামকে ত্যাগ করে বসে থেকো না। তাহলে শোনো, তোমায় একটি গল্প বলি। তা যে গৌর হরি আমার গদাধরকে বলছেন, শোনো গদাধর, এই নদিয়ার মাঝে নারায়ণী বলে একটি কন্যা ছিল। সেই নারায়ণী জন্মানোর সঙ্গে সঙ্গেই তার মাকে হারিয়েছিল। আর যখন তার 2 বছর বয়স,
সে তার বাবাকেও হারালো। আর তখনকার দিনে মাগো ছিল অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রথা, অর্থাৎ বাল্য বিবাহ। তাই নারায়ণীর কাকা অর্থাৎ শ্রীবাস পণ্ডিত, নারায়ণীর কাকা তার ছোট্ট বয়সেই বিয়ে দিয়ে দিল। দ্বিজ বিপ্রদাসের সহিত নারায়ণীর বিবাহ হলো, কিন্তু বিবাহের সুখ তার কপালে সইল না। বিবাহের পরের দিনেই ছিল তার বাসর রাত, আর এই বাসর রাতেই সে তার স্বামীকে হারায়। বাসর ঘরে গিয়ে ছোট্ট নারায়ণী তার স্বামীকে ডাকছে, স্বামী, ও স্বামী, দেখো আমি এসেছি। আজ আমি তোমাকে আমার মনের মতো করে সেবা করব। নারায়ণী তার স্বামীকে ডাকছে, স্বামী, ও স্বামী। অনেকক্ষণ থেকে মাগো ডাকছে। এক সময় স্বামীর শরীরে স্পর্শ করে ডাকছে, স্বামী, ও স্বামী, তুমি কথা বলছো না কেন? আমি যে তোমায় অনেকক্ষণ থেকে ডাকছি, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? এই কথা বলতে বলতে নারায়ণী বুঝতে পারলো নিশ্চয়ই তার স্বামীর কোনো বিপদ হয়েছে। তাই নারায়ণী ছোট্ট বালিকা কথাটা যেই না মাগো বুঝতে পেরেছে, তার শাশুড়ি মাকে ডাকতে শুরু করেছে, মা, ও মা, একবার এসে দেখে যাও, তোমার ছেলে কোনো কথা বলছে না। আমি কখন থেকে তোমার ছেলেকে ডাকছি, সে আমার ডাকে কোনো সাড়াই দিচ্ছে না। আর যেই না মাগো তার শাশুড়ি মা এসেছে, ঘরে এসে ছেলেকে স্পর্শ করে বুঝতে পারলো ছেলে বাসরের রাতের আগেই মৃত্যুবরণ করেছে। তাই নারায়ণীর শাশুড়ি নারায়ণীকে ধিক্কার জানালো, তুই এমন কলঙ্কিনী মেয়ে, তুই জন্মের সময় তোর মাকে হারিয়েছিস, 2 বছর বয়সে তুই তোর বাবাটাকেও হারালি, আর আজকে তোর বাসরের রাত, তুই এই দিনেই তোর স্বামীটাকে হারালি। ছি ছি ছি, তুই কুলক্ষণা, তুই অশুভ মেয়ে, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। নারায়ণী মাগো ছোট্ট বালিকা কাঁদতে কাঁদতে শাশুড়ি মা তার গৃহ থেকে বাইরে বের করে দিলেন। ছোট্ট নারায়ণী কোথায় এসে দাঁড়াবে সে নিজেও জানে না, মনে মনে কাঁদছে আর চিন্তা করছে আর ভগবানকে ডাকছে, প্রভু, তুমি এই ইহ জগতে আমার বলতে কাউকে রাখলে না। ছোটবেলায় তুমি আমার মাটাকে কেড়ে নিলে, যেই বয়সে আমি আমার মা বাবার আদর পাবো সেই বয়সটাই আমি আমার মা বাবার আদর পেলাম না। তুমি আমার যখন 2 বছর বয়স আমার বাবাটাকে কেড়ে নিলে, তাও আমি কিছু ভাবিনি। আমার কাকা আমাকে মানুষ করেছে, আমার কাকাকেই আমি আমার মা বাবা হিসাবে দেখেছি, সেও আমাকে কোনো কষ্ট দেয়নি। আর আজকের দিনে আমার ভবিষ্যতের সঙ্গী, আমি যার কাছে আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট, আমার মনের আনন্দ সবটুকু ভাগ করে নেব, তুমি আজকে কিনা আমার কাছ থেকে তাকেও কেড়ে নিলে। তোমার কেমন বিচার? আমার বলতে আর কি রইল তাহলে? তাহলে দেখুন মা, এই পৃথিবীতে আমার নিজের বলতে কিন্তু কিচ্ছু নাই। আপনার বাড়ি আপনার নিজের, কি গো মায়ের, আপনার বাড়ি আপনার নিজের, নিজের নয়। আপনার টাকা আপনার নিজের, নিজের নয়। আপনার ছেলে আপনার মেয়ে আপনার নিজের, সেও নিজের নয়। যদি মাগো নিজেরই হতো, তাহলে আপনার শেষের দিনে আপনার সঙ্গে আপনার টাকা, আপনার বাড়ি, আপনার ছেলে মেয়ে সকলেই কিন্তু যেত। সব কিছু জানার পরেও
দেখুন মা, আমরা এই জগতে এসে সব কিছুটাকেই বলি আমার। একবারও জিজ্ঞাসা করেছেন এই ইহ জগতের সবই যদি আমার হলো, আমি তাহলে কার? আমরা কখনো এই কথা চিন্তা করি না। আপনার নিজস্ব সম্পদ যদি কিছু থাকে, সেটা কি জানেন মা? ভক্তি, যেটা আপনার অন্তরে আছে। আর কি? আপনার নয়নের জল, যেটা আপনার নিজস্ব। আর দেখুন মায়েরা, গৌর হরি কিন্তু আপনার নিজস্ব সম্পদই তার চরণে অর্পণ করতে বলেছে। দুফোঁটা নয়ন বাড়ি যদি তার চরণে অর্পণ করে আপনি আপনার ভক্তি ভরে গৌর হরিকে ডাকতে পারেন, তাহলে গৌর হরি কিন্তু আপনার কৃপা না করে থাকতে পারবেন না। গৌর হরি আজকে কি বলছে না, আমার এত ফল মিষ্টি, এত নামি দামি খাবার কিচ্ছু চাই না। আমার কি চাই জানো? একটু ভক্তি আর নয়নের বাড়ি, এইটুকুতেই আমি সন্তুষ্ট। আমার অন্য কিছু চাই না। তাই আজকে নারায়ণী নিজের মনের মধ্যে চিন্তা করতে করতে শ্রীবাস অঙ্গনের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। কাঁদতে কাঁদতে তার কাকাকে ডাকছে, কাকা, ও কাকা, একবার দরজাটা খোলো। শ্রীবাস পণ্ডিত আমার যেই না মাগো কাকা কাকা ডাকটা শুনেছে, ঘরের মধ্যে আর আটকে থাকতে পারল না। দরজাটা খুলেই কি দেখলো? নারায়ণী তার বাসর ঘর ত্যাগ করে তার নিজের দরজায় এসে দাঁড়িয়েছে। কি হয়েছে নারায়ণী? তুই আজকে এখন এই সময় আমার গৃহের দরজায়? তোর তো এখন আমার গৃহের দরজায় থাকার কথা নয়, তোর তো এখন বাসর ঘরে থাকা দরকার। তুই আমার গৃহের দরজায় কেন? কি হয়েছে বল? নারায়ণী কাঁদতে কাঁদতে শ্রীবাস পণ্ডিতের চরণটা জড়িয়ে ধরেছে। চরণটা জড়িয়ে ধরে বলছে, কাকা, আমি আমার বলতে যা কিছু ছিল ভগবান আমার সবটুকু কেড়ে নিল। তখন কাকা নারায়ণীর কথা শুনে নারায়ণীকে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, শোন নারায়ণ, ইহ জগতে কেউ কারণ নয়, তাই এই জগতে কাউকে আপন বলে ভাবিস না। এই জগতে মা বাবা ভাই বোন সবাই কিন্তু পর। তাই আজকে কাকা তারা নারায়ণীকে উপদেশ দিল। কি উপদেশ? শোন নারায়ণী, আজকে থেকে তোর কাছে যেটুকু থাকবে, তোর যা কিছু থাকবে, তুই আজ থেকে গৌর হরির চরণে অর্পণ করে দে। দেখবি তুই যেদিন তোর সর্বস্ব কিছু গৌর হরির চরণে সঁপে দিবি, সেদিন তোকে গৌর হরি কৃপা করবে। তোর মনের দুঃখ আর থাকবে না, তুই দেখিস। তাই নারায়ণী মা সকালবেলায় গৌর হরিকে কি দেখলেন? গৌর হরিকে দেখলেন তিনি শিবাস অঙ্গনে এসে ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করছেন। তাই আজকে গৌর হরি আমার কিভাবে নাম সংকীর্তন করছেন? তার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। কি গো মায়েরা, আপনারা সবাই তো গৌর হরির ভক্ত। দেখুন মা, ভক্ত হওয়া কিন্তু বড়ই শক্ত কথা। ভক্ত সহজে হওয়া যায় না। আজকে যখন আমরা এখানে সকলে মিলে উপস্থিত হয়েছি, গৌর হরি ওই নদিয়ায় যখন ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, তাহলে আজকে আমাদের এখানটাও তো নদিয়ায় পরিপূর্ণ হয়েছে। কি গো মায়েরা, হয়েছে তো? তাহলে গৌর হরি আজকে এখানে তার ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। তাহলে আমরাও সেই ভক্তদের সঙ্গে আমরাও যোগদান করি। কি গো মায়েরা, সবাই মিলে হরিনাম সংকীর্তন করব তো? সবাই মিলে করব তো?
সবাই মিলে হরিনাম সংকীর্তন করব, কেমন? ভজ গৌরাঙ্গ, আমরা বলি ভজ গৌরাঙ্গ, কেমন? আর গৌর হরি কিভাবে করছে? গৌর হরি শ্রীকৃষ্ণকে ডাকছে, কেমন ভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই করছেন, একটু জোরে জোরে করুন, কেমন? এখানে এতগুলো বাবা এতগুলো মা বসে আছে, গলার জোরটা আশা করছি একটু বেশি হবে। তাহলে আজকে সবাই মিলে আমরা গান করব, কেমন? দেখুন মায়েরা, আপনারা যেইখানে আজকে বসে আছেন সেখানে এই আসনটা কার ছিল? রাজা পরীক্ষিত। আপনারা রাজা পরীক্ষিতের আসনে আজকে বসেছেন, তাই এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় বসে লজ্জা ঘৃণা ভয় সব কিছু ত্যাগ করে দিন। আজকে আমাদের সকলের মনটাকে গৌর হরির চরণে সঁপে দিই, কেমন? তাই যে সবাই মিলে আমরা গাইব, ভজ শ্রীকৃষ্ণ, জোরে বলুন, ভজ শ্রীকৃষ্ণ। কি গো, যারা দাঁড়িয়ে আছে তারা কি বলবে না? রাগ করেছো নাকি আমার উপর? দেখো মায়েরা, রাগ করে থেকো না, কেমন? একটাই দিন, সবাই মিলে চিৎকার করে বলুন, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেই জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যেই জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাহলে আজকে গৌর হরি আমার শ্রীকৃষ্ণের নামে জয় দিচ্ছেন, শ্রীকৃষ্ণের কথা বলছেন। আর ভক্ত পরিষদ কি বলছে? কি বলছে? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, যেই জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। রাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ
প্রাণ ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিতাই গৌর হরি ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম গৌর হরি আজ শ্রীবাস সঙ্গনে হরিনাম সংকীর্তন করছে। আর এই যখনই মাগো নারায়ণী সেটা দর্শন করেছে, দর্শন করা মাত্রই গৌর হরির চরণে তার মনের দুঃখ, তার মনের যত কষ্ট ছিল সব কিছু জানিয়ে দিয়েছে। আর যেই না মাগো জানিয়ে দিয়েছে, গৌর হরি আমার অন্তরে অন্তরে সমস্ত কথা জানতে পেরে গৌর হরি কি করলো, শ্রীবাস সঙ্গনে হরিনাম সংকীর্তন বন্ধ করে তার নিজের গৃহে ফিরে এলো। যেই না মাগো তার নিজের গৃহে ফিরে এসেছে, সে তার দাদাকে ডাক দিল, দাদা ও দাদা, শ্রীবাস সঙ্গনে গিয়ে একবার দেখো না শ্রীবাস গৃহে আছে কিনা। এটা কিন্তু মাগো গৌর হরির ছলনা। কেন? নারায়ণী যেহেতু গৌর হরির চরণে সব কিছু জানিয়েছে, তাই গৌর হরি আমার নিতাই চাঁদের কৃপা আগে নারায়ণীকে দিতে চেয়েছে। কেন না? নিতাই এর কৃপা ছাড়া গৌর হরির কৃপা পাওয়া যায় না। তাই আজকে নিতাই চাঁদ আমার শ্রীবাস সঙ্গনে গিয়ে শ্রীবাসকে ডাকছে, শ্রীবাস, আরে ও শ্রীবাস, গৃহে আছো নাকি? তখন নারায়ণী আমার নিজের ঘোমটাটাকে টেনে দিয়ে গৃহের বাইরে এসেছে। আর বাইরে এসে কি করছে না, তার নিতাই চাঁদকে বলছে, প্রভু, আমার কাকার গৃহে তো আমার কাকা নাই। ও, তোমার কাকা নাই? তাহলে আজকে আমি ফিরে যাই, কেমন? তখন নারায়ণী আমার যেই না নিতাই চাঁদ তার গৃহে ফিরে আসতে যাচ্ছে, নারায়ণী নিতাই চাঁদকে বাধা দিল। বাধা দিয়ে কি বলছে, শোনো প্রভু, অনেক দিন থেকেই আমার মনে বড় আশা ছিল। কি আশা জানো? আমি তোমার চরণে একটি বাড়ির জন্য প্রণাম করব। নারায়ণী মাগো নিতাই চাঁদের চরণে প্রণাম করেছে। আর যেই না মাগো প্রণাম করেছে, নিতাই চাঁদ আমার খ্যাপা বাউলের মতো বলে উঠল, মাগো তুমি পুত্রবতী হও। ছোট্ট বালিকা নারায়ণী পুত্রবতী হও কথার মানেটা জানল না। সে সেই কথাটা শ্রবণ করে নিজের গৃহে চলে গেল। আর তার কিছুক্ষণ পরেই নিতাই চাঁদ আমার তার গৃহে গিয়ে গৌর হরিকে বলছে, শোনো গৌর হরি, শোন ভাই শোন, শ্রীবাস সঙ্গনে শ্রীবাস তার গৃহে নাই। তাই গৌর হরি আমার তার দাদাকে বললে, শোনো দাদা, তাহলে আমি নিজেই যাই, আমি একবার গিয়ে দেখে আসি। এই মাগো গৌর হরি নারায়ণীকে কৃপা করতে গেলেন। শ্রীবাস সঙ্গনে শ্রীবাস গৃহে গিয়ে গৌর হরি আমার শ্রীবাসকে ডাকতে শুরু করলো, শ্রীবাস, ও শ্রীবাস, গৃহে আছো নাকি? তখন নারায়ণী আবারও তার ঘোমটাটাকে টেনে দিয়ে গৃহের বাইরে থেকে এসে বলল, না প্রভু না, আমার কাকা গৃহে নাই। আর যেই না মাগো এই কথাটা শ্রবণ করে গৌর হরি আমার চলে যেতে যাচ্ছেন, তখন গৌর হরি আবার পিছুর দিকে তাকিয়ে নারায়ণীকে বলল, নারায়ণী, আমি বড়ই ক্ষুধার্ত, তুমি কি আমায় একটু সেবা দিতে পারবে? নারায়ণী আমার গৌর হরিকে শ্রীবাস সঙ্গনে বসিয়ে বলল, প্রভু, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি তোমার সেবার ব্যবস্থা এক্ষুনি করছি। এই কথা বলে নারায়ণী আমার
শ্রীবাসের গৃহের ভেতরে গিয়ে শ্রীবাস অঙ্গন থেকে এক থালা পায়েস সাজিয়ে আনলো, আর তার ওপরে কি দিল? একটা তুলসী পত্র। কারণ গৌর হরি আমার যেই সেবার প্রসাদ, যেই সেবার দ্রব্যে তুলসী পত্র থাকে না, গৌর হরি সেই সেবার দ্রব্য গ্রহণ করেন না। তাই আজকে নারায়ণী সেবার দ্রব্যটাকে নিয়ে সে গৌর হরির সামনে রেখেছে। নাও প্রভু নাও। আমি তো জানি না তোমার সেবা কিভাবে দিতে হয়, আমি যেমন পেরেছি, যেটুকু পেরেছি তোমার জন্য নিয়ে এসেছি। ওগো তুমি খাও হে কা, সেবা করো প্রভু, তুমি কৃপা করে সেবা করো। আমি তোমার সেবার বিধান জানি না, তুমি কৃপা করে সেবা পাও। আমি তোমার সেবার বিধান জানি না গো। সেবা করো প্রভু। খাও হে কা, আমি যেটুকু পেরেছি তোমার জন্য সেইটুকুই এনেছি। আমি তোমার কৃপা করে সেবা করো। আমি যা কিছু কৃপা করে সেবা করো প্রভু। তুমি যা কিছু আমি তাই দিয়ে তোমার সেবা দিয়েছি। আমি তোমার সেবার বিধান জানি না গো। কৃপা করে সেবা পাও হে। যা কিছু দিয়েছি তোমার, আমি সেবার বিধান জানি না গো। যা কিছু দিয়েছি তোমার, আমি সেবার বিধান জানি না গো। তুমি কৃপা করে সেবা পাবে। নারায়ণী আমার নিজের মতো করে গৌর হরিকে সেবা দিয়েছে, আর গৌর হরি সেই সেবার দ্রব্যটা খুব আনন্দের সাথে, খুব তৃপ্তভাবে গ্রহণ করেছে। গৌর হরি আমার নারায়ণীকে বলছে, শোনো নারায়ণী, তুমি বেশ ভালো সেবা দিয়েছ, এইবার তুমি আমার জন্য একটু মুখশুদ্ধি দাও। কারণ সেবা অন্তে আমি মুখশুদ্ধি সেবা করি। আর যেই নামাগো নারায়ণীকে বলেছে, নারায়ণী ছুটে গিয়ে গৃহের ভেতর থেকে একটি তাম্বুল নিয়ে এসেছে।
আর তাম্বুলে নিয়ে এসেছে, আর সেটা গৌরহরিকে দিয়েছে। গৌরহরি আমার তাম্বুলটাকে সেবা করেছে। তাম্বুলের রসটুকু সেবা করে নিয়ে চর্বিত অংশটুকু অর্থাৎ চেবানো অংশটা কি করলো, নারায়ণীর হাতে দিয়েছে। আর নারায়ণীর হাতে দিয়ে বলল, শোনো নারায়ণী, তুমি এই চর্বিত অংশটুকু এমন জায়গায় ফেলবে যেন কেউ মারিয়ে না যায়, কেউ দেখতেও না পায়। তাই আজকে নারায়ণী পথের মাঝে গিয়ে চর্বিত অংশটুকু হাতে নিয়ে ভাবছে, এই অংশটা আমি এমন কোন জায়গায় ফেলবো যেই জায়গায় ফেললে কেউ দেখতেও পাবে না, আবার কেউ মারিয়েও যেতে পারবে না। অনেক চিন্তা ভাবনা করে করে নারায়ণীর মনে পড়লো একটি কথা। কি কথা? বলছে, আমি শুনেছি গৌরহরির উচ্ছিষ্ট প্রসাদ নাকি মহাপ্রসাদ হয়। আমি এই মহাপ্রসাদ বৃথা যেতে দেব না, আমি এই মহাপ্রসাদ নিজে গ্রহণ করব। তাই আজকে নারায়ণী সেই মহাপ্রসাদ নিয়ে তার উদরের মধ্যে ফেলে দিল, অর্থাৎ নিজের সেবা করে নিল। নারায়ণী আজকে গৌরহরির কাছে এসে বলছে, শোনো গৌরহরি, তুমি যেমন বলেছ আমি ঠিক তেমনই করেছি। তাই আজকে গৌরহরি আমার নারায়ণীকে জিজ্ঞাসা করছে, শোনো নারায়ণী, তুমি কোন জায়গায় ফেলেছ যেই জায়গায় ফেললে কেউ মারিয়েও যাবে না আর কেউ দেখতেও পাবে না? তখন নারায়ণী আমার গৌরহরিকে বলল, শোনো প্রভু শোনো, আমি ওই উচ্ছিষ্ট অংশটুকু নিজের বদনের মধ্যে দিয়ে উদরের মধ্যে ফেলে দিয়েছি। গৌরহরি আমার নারায়ণীকে বলল, শোনো নারায়ণী শোনো, এ তুমি কি করেছ? তুমি যেই কাজ করেছ, তুমি যেই কাজ করেছ, যেই অংশটা সেবা করেছ, সেটা বৃথা যাবে না। তুমি যেটা সেবা করেছ সেটা সেবার জন্য তুমি এখন থেকে গর্ভবতী হলে। নারায়ণী আমার কি করলো না, নিজের গর্ভে সন্তান নিয়ে এলো। মেন ভোকালটা একটু আউটে দেবে, মেন ভোকালটা একটু আউটে দেবে, মেন ভোকালটা একটু আউটে দেবে। গৌরহরি এই কথাটা বলে কি করছে, শ্রীবাস অঙ্গন থেকে চলে যাচ্ছে। নারায়ণীর গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, শোনো প্রভু শোনো, তুমি এইভাবে চলে যেও না, একবারটি তুমি দাঁড়াও। আমি যে তোমার চরণ ছাড়া কিছু চিন্তা করি না, তুমি এমন ভাবে আমার কাছ থেকে যেও না। তাই নারায়ণী আজকে গৌরহরির চরণটা জড়িয়ে ধরে বুক ভাসিয়ে নয়ন জলে কাঁদছে। আর এই সময় গৌরহরি আমার নারায়ণীকে বলল, শোনো নারায়ণী, তুমি দুঃখ পেও না, আমি এই শ্রীবাস অঙ্গনের মাটিতে আমার চরণ ধুলি রেখে যাচ্ছি। এই শ্রীবাস অঙ্গনের মাটি নিয়ে তুমি যেদিন মস্তকে ধারণ করে আমায় স্মরণ করবে, আমি সেই দিনই তোমায় দেখা দেব। এইভাবেই মাগো দিন চলে যায়, মাস চলে যায়। নারায়ণী তার নিজের গর্ভটাকে আর লুকিয়ে রাখতে পারল না। নদিয়ার নাগরী, নদিয়ার মায়েরা সবাই বলা বলি করতে শুরু করলো, দেখেছ নারায়ণীর উদরটা কেমন বেড়েছে। একটি মা বলল, শোনো শোনো, তোমরা খারাপ কিছু ভেবো না, ওর উদরে মনে হয় জলে জমেছে। কিন্তু অন্যান্য মায়েরা কি বলছে, না না, আমরা কি বুঝি না, গৌরহরি ওই শ্রীবাস অঙ্গনে প্রতিদিনই নর্তন কীর্তন করতে যায়, নারায়ণী নিশ্চয়ই গর্ভবতী। তাই নারায়ণীকে এই নদিয়ার মাঝে নদিয়ার সবাই কলঙ্কিনী হিসাবে চিহ্নিত করল। আর তখন ছিল মাগো পণ্ডিত সমাজ। পণ্ডিতগণ
তাদের পরস্পরের মধ্যে আলোচনা করলো, এই অন্যায় আর মেনে নেওয়া যায় না। আমরা সবাই মিলে আজকে শ্রীবাস অঙ্গনে গিয়ে বিচার চাইব। পণ্ডিত সকলগণ শ্রীবাস অঙ্গনে গিয়ে দাঁড়িয়েছে, আর গিয়ে দাঁড়িয়ে শ্রীবাসকে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস, গৃহে আছো? এই কথাটা শোনা মাত্রই শ্রীবাস পণ্ডিত আমার নিজের গৃহ থেকে বেরিয়ে এলেন। পণ্ডিতগণকে দর্শন করে শ্রীবাস পণ্ডিত প্রণাম জানিয়ে বললেন, এই যে পণ্ডিতগণ, আপনারা আমার গৃহে, আমি কি আপনাদের চরণে কোনো অপরাধ করেছি? না 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 না, তুমি কোনো অপরাধ করনি, অপরাধ করেছে তোমার ভাইঝি নারায়ণ। এই নদিয়ার মাঝে নদিয়ার সবাই তাকে কলঙ্কিন হিসাবে চিহ্নিত করেছে। তোমার ভাইঝি নারায়ণীকে তুমি এক্ষুনি ডেকে নিয়ে এসো, তাকে জিজ্ঞাসা করো যে সে গর্ভবতী হলো কিভাবে। আর শ্রীবাস পণ্ডিত আমার নারায়ণীকে ডাকছে, নারায়ণী, নারায়ণী। নারায়ণী তার ঘুমটাটা টেনে নিয়ে আমার গৃহের ভেতর থেকে বাইরে এসেছে। কি হয়েছে কাকা, এমন সময় তুমি আমায় ডাকছো? তখন শ্রীবাস পণ্ডিত আমার নারায়ণীকে ধিক্কার জানালো, ছি 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 ছি, তুই এমন ভাবে আমার মুখে কালিটা মাখিয়ে দিতে পারলি? সেই ছোট্টবেলা থেকে তোকে কত যত্ন করে মানুষ করেছি, আর তুই কিনা আজকে এমন কাজ করলি? ছি ছি ছি, আমি আর এই সহ্য করতে পারছি না অপমান। শ্রীবাস পণ্ডিত আমার রেগে গিয়ে কি করলো, তার মনে মনে ঠিক করলো, আমি এক্ষুনি সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। শ্রীবাস পণ্ডিত সুরধনী গঙ্গার তীরে গিয়ে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে। আর নারায়ণী মাগো এটা সহ্য না করতে পেরে তখন কি করলো, ওই শ্রীবাস অঙ্গনের ধুলি নিজের মস্তকে ধারণ করে গৌরহরিকে স্মরণ করতে লাগলো। দেখা দাও দয়াময়, তুমি কৃপা করে দেখা দাও, দেখা দাও প্রভু, একবার দেখা দাও। তাই আজকে নারায়ণী তার অন্তরে অন্তরকে গৌরহরিকে স্মরণ করতে লাগলো। নিজের নয়নের জলে ভোগ ভাসিয়ে তার কাকার জন্য গৌরহরিকে স্মরণ করছে। গৌরহরিকে নারায়ণী কেমন ভাবে ডাকছে, বলছে, মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গল মই হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় হরি, দেখা দাও প্রভু, প্রভু নারায়ণ, দিবানিশি তোমারি করি গো শরণ। মঙ্গল
মাঝে করিব শরণ। মঙ্গল কৃপা করে দেখা দাও। প্রভু নারায়ণ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারি করি গো শরণ। নাই তো কিছুই মোর প্রেম পরাবার, কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার। নাই তো কিছুই মোর প্রেম নাই তো কিছুই মোর প্রেম পরাবার, কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার। নাই তো কিছুই প্রেম কি দিয়ে পুজিব বলো কি আছে আমার। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। কৃপা করে দাও তুমি ও দুটি চরণ। তুলসিয়া ভক্তি চন্দন, প্রিয়মন তুলসিয়া ভক্তি চন্দন। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারি করি গো শরণ। তাহলে আজকে নারায়ণী গৌরহরিকে স্মরণ করলো, আর যেই নামাগো গৌরহরিকে স্মরণ করেছে গৌরহরি তার সম্মুখে এসে দাঁড়ালো। আর সম্মুখে এসে দাঁড়িয়ে গৌরহরি আমার নারায়ণীকে নিজের মুখ মাঝে জড়িয়ে ধরল। গৌরহরি আমার সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর ভক্তের হিংসা কখনো সহ্য করতে পারে না। তাই আজকে গৌরহরি আমার নারায়ণীকে বলছি, শোনো নারায়ণী, তুমি এমনভাবে কেঁদো না, তুমি তোমার কাকাকে গিয়ে আটকাও আর গিয়ে বলো যে তোমাকে এই শ্রীবাস অঙ্গনের মাঝে বসিয়ে
সবাইকে একত্রিত করে তোমার গর্ভকে স্পর্শ করে জিজ্ঞাসা করতে বলো যে ওই গর্ভের মাঝে কে আছে, কি তার নাম আর কি তার পরিচয়। এই কথা শোনা মাত্রই নারায়ণী ওই সুরধ্বনির গঙ্গার তীর ধরে ছুটে ছুটে যাচ্ছে আর কাকাকে ডাকছে, কাকা কাকা তুমি এরম ভাবে প্রাণ বিসর্জন দিও না। আমি গৌরহরিকে স্মরণ করেছিলাম, গৌরহরি আমায় বলেছে এই শ্রীবাস অঙ্গনের মাঝে তুমি আমাকে বসিয়ে সবাইকে একত্রিত করে আমার গর্ভকে স্পর্শ করে তুমি জিজ্ঞাসা করলো যে এই গর্ভের মাঝে কে আছে, কি তার পরিচয়। তাহলে দেখো আমার গর্ভের মাঝে যে আছে সে উত্তর দেবে। এই কথা শ্রবণ করে শ্রীবাস পণ্ডিত আমার গৌরহরির কথা মতো শ্রীবাস অঙ্গনে নারায়ণীকে মাঝে বসিয়ে সকলকে একত্রিত করে শ্রীবাস পণ্ডিত আমার নারায়ণের গর্ভকে স্পর্শ করে জিজ্ঞাসা করছে, এই গর্ভের মাঝে তুমি কে আছো, কি তোমার পরিচয়, কে তোমার পিতা, কে তোমার গুরু। তাই আজকে ওই গর্ভের ভেতর থেকে গদগদ কণ্ঠে বলে উঠল, শোনো দাদু কি বলছে, বলছে শ্রী চৈতন্য পিতা মোর নিত্যানন্দ গুরু, নিত্যানন্দ গুরু। এই গর্ভের মাঝে বৃন্দাবন দাস, আমি বাঞ্ছা কল্প তরু, আমি বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প তরু। আমি আবার এসেছি, আবার এসেছি, আবার এসেছি, আমি আবার এসেছি, লিখে সাদ মেটে নিতাই আবার এসেছি, আমার লিখে সাদ মেটে নিতাই আবার এসেছি, লিখে সাদ মেটে নিতাই আবার এসেছি, আমার লিখে সাদ মেটে নিতাই আবার এসেছি, লিখে সাদ মেটে নিতাই আবার এসেছি, আমি শ্রী চৈতন্য ভাগবত লিখতে বলে আবার এসেছি, শ্রী চৈতন্য ভাগবত লিখব বলে আবার এসেছি। আমি আবার এসেছি। তাহলে কি বললো, শ্রী চৈতন্য পিতা মোর আর নিত্যানন্দ গুরু। এই জন্যেই মাগো গৌরহরি আমার ছলনা করে নিতাই চাঁদকে আগে নারায়ণীর কাছে পাঠিয়েছিল। তাই তো বলছে নিত্যানন্দ হলো আমার গুরু আর গৌরহরি হরি হলো আমার পিতা, আর আমি হলাম বৃন্দাবন দাস। আমি কেন এসেছি শোনো মা, এই বৃন্দাবন দাস পূর্বে কে ছিল, ব্যাসদেব। তাই এসে বলেছে আমি আবার এসেছি, আমার লিখে স্বাদ মেটে নিতাই, আমি শ্রী চৈতন্য ভাগবত লিখব বলে আবার এসেছি। এইভাবেই মাগো নদিয়ার মাঝে নারায়ণীকে গৌরহরি আমার কৃপা করেছিলেন, এইভাবেই নারায়ণীর কলঙ্ক মোচন করেছিল গৌরহরি। তাই আজকে গৌরহরি আমার গদাধরকে বলছে, শোনো গদাধর, এই কথাটা শ্রবণ করার পরেও তুমি এমনভাবে নামকে পরিত্যাগ করে বসে থাকবে না, না না, তুমি এমনভাবে নামকে পরিত্যাগ করে বসে থেকো না, অনায়াসে নাম করতে পারো। তাই আজ পদকর্তা কি বলছে, নদিয়া নাগরী হেন করায়ে বিলাস, দেখে গো তারায় দেখে গো বৃন্দাবন
দেখে গো, মুখে হরি হরি বলে দাঁড়ায় দেখে গো, দাঁড়ায় দেখে গো। তাহলে আজকে নদিয়ার মাঝে এই পদের যিনি পদকর্তা অর্থাৎ বৃন্দাবন দাস দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌর হরি লীলা আস্বাদন করছে। আজকে পদকর্তা এই পদের মাধ্যমে এটাই বলল। আজকে আরো কি বলছে? বৃন্দাবন দাস দেখে সদয় হাসো হাসরে।